নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাচ্ছা পরোটা। খুব সহজেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব আজকের এই দারুণ স্বাদের লাচ্ছা পরোটা। তো প্রথমেই আমি এখানে একটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর একটু দেব বেশি করে চিনি যাতে জিনিসটা খুব সুন্দর হয়, আর একটু দেব বেশি করে সাদা তেল। এবার এগুলোকে খুব ভালো করে একসাথে মিক্স করতে হবে। যতক্ষণ না এটা এরকম মুঠো হয়ে আসছে ততক্ষণ মেখে যেতে হবে। খুব ভালো করে মুঠো হয়ে আসলে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে। একেবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। একটা ডো তৈরি করে নিতে হবে যাতে বেশি শক্তও হয়ে না যায় আবার নরমও না হয়ে যায়। তারপর কিছুটা সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর ঢাকা খুলে ময়দাটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। ঢেকে রাখলে ময়দা এমনিতেই নরম হয়ে যায়, তো সেটাকে খুব ভালো করে একটু মেখে নেব। তারপর এখানে আমি লেচি কেটে নিলাম। লেচিগুলোকে গোল করে নিয়ে বেলে নেব। বেলা হয়ে গেছে কিন্তু গোল হয়নি, লাভ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইভাবে প্রথমে সবগুলোকে বেলে নেব। তারপর এরকম একটা ছুরির সাহায্যে সরু সরু করে কেটে নেব। এবার এগুলোর মধ্যে একটু ময়দা আর একটু সাদা তেল খুব ভালো করে মাখিয়ে নেব যাতে লেয়ারগুলো সুন্দরভাবে আসে। তারপর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে দুই হাতের সাহায্যে দুই দিক থেকে পাকিয়ে নেব। তারপর একটার উপর আরেকটা এরকম তুলে দেব, দিয়ে এটাকে বেলবো। আর এর উপর দেব একটু সাদা তেল দিয়েই বেলতে হবে, আর ময়দা দিয়ে বেললে লেয়ারটা ভালো আসবে না। এটাকে বেশি চাপ দিলে হবে না, খুব আলতোভাবে বেলতে হবে, তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আসবে। দেখো যেরকম দেখাচ্ছি সেই রকমভাবে করবে। আমিও আজ ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে কখনো করা হয়নি। আরেকবার তোমাদের দেখিয়ে দিই। সেমভাবে এর মধ্যে কিছুটা ময়দা আর একটু সাদা তেল দিয়ে মিশিয়ে নেবে। তারপর এটাকে দুই হাতের সাহায্যে দুই দিক থেকে রোল করার মতন পাকিয়ে একটার উপর আরেকটা উঠিয়ে দেবে। তারপর একটু সাদা তেল দিয়ে বেলবে। তাহলে পুরো দোকানের মতো লাচ্ছা পরোটা ঘরেই বানিয়ে ফেলতে পারবে। সবগুলো বানিয়ে নিয়েছি, লেয়ারগুলো দেখেছো কি দারুণ হয়েছে। এবার একটা কড়াই বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে পরোটাগুলোকে দিয়ে দেব। এগুলোকে বেশি তেলে ভাজা যাবে না, তাহলে লেয়ারগুলো খুলে যেতে পারে। ওই জন্য অল্প তেলে ভালো করে এপিট ওপিট ভেজে নেব। হয়ে গেছে একটা, সবগুলোকে আমি এভাবেই করে নেব। দিয়ে দিলাম আরেকটা। এগুলোকে একদম লো ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভিতর অবধি কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে এপিট ওপিট ভাজা হবে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার রেডি এই দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। এবং খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা। এবার এই গরম গরম পরোটার সাথে একটু আলুর দম হলে তো ব্যাপারটা জমে যাবে। আমিও আলুর দমের সাথে ট্রাই করলাম। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।